ওয়ার্ল্ড। আজ আমার রেসিপি ফিশ পপকর্ন অথবা ফিশ পকোড়াও বলতে পারেন, যেটা চায়ের সঙ্গে বা কফির সঙ্গে সন্ধ্যেবেলায়, শীতের সন্ধ্যায় তো বিশেষ করে খুবই ভালো লাগে। তাই আপনাদের জন্য আজকে এই রেসিপিটা নিয়ে এসেছি। আপনারা সঙ্গে থাকুন, কিভাবে রান্না হচ্ছে দেখতে থাকুন। আমি এখন রান্নাটা শুরু করছি। আমার আজকের রেসিপির যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে আমি একে একে দেখিয়ে দিচ্ছি, তাহলে দেখে নিন। আমার ফিশ পপকর্নের জন্য প্রথমেই আমি নিয়েছি, এখানটায় আছে দুটো মাছের পিস, হলুদ নুন মাখিয়ে রেখেছি। আর আছে এখানে কর্নফ্লাওয়ার 75 থেকে 80 গ্রামের মতো। আর নিয়েছি ধনেপাতা কুচি, আদা গ্রেট করা, স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি পেঁয়াজ কুচো, স্বাদ অনুসারে নুন, আর গোটা জিরে এখানে নিয়েছি, রসুন কুচো। এই দিয়ে আমি আজকের রেসিপি শুরু করছি। আপনারা আমার সঙ্গে থাকুন। এই রেসিপি সবার জন্য, যারা ফোক লাগা, যাদের দাঁত নেই, যেহেতু আমি মাছের কাঁটাটা বেছে নেব, সবাই মজা করে খেতে পারবেন। চা বা কফির সঙ্গে সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে দারুণ জমে যাবে সন্ধ্যা। তাহলে চলুন আজকে এই মজার রেসিপিটা আমরা স্টার্ট করছি। এই দেখুন, আমি এখানটায় স্টিমারে জল বসিয়ে দিয়েছিলাম 10 মিনিট আগে। আমার জলটা ফুটে গেছে। আমি মাছগুলোকে এখন এখানটায় দিয়ে দেবো। এটা 10 মিনিটের জন্য আমি স্টিম করে নিচ্ছি। এখানটায় আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দিচ্ছি। এটা এভাবে আমি 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রাখছি। পুরোটা সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি নামিয়ে দেখাচ্ছি বাকিটা। মাছটা আমি সেদ্ধ করেছি 10 মিনিট, তারপর দেখুন কাটা ছাড়িয়ে নিয়েছি। এই যে এইভাবে কাটা ছাড়িয়ে একটা মন্ড করে নিয়েছি। এখন এতে আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। আমার যা যা আগে দেখিয়েছি সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি, প্রতিটি জিনিস। ঝাল নুন নিজেদের স্বাদ মতো দেবেন, সবাই ঝাল একরকম খান না। ব্যাস হয়ে গেল, খুব সিম্পল। এখন আমি এতে দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা আপনারা বুঝে বুঝে দেবেন, যতটা লাগবে মাখতে মাখতে বুঝতে পারবেন। এবার হাতে ধরে জিনিসটাকে মাখতে হবে। এই মন্ডটাকে হাতে ধরে মেখে নিচ্ছি এভাবে। এটা ফিশ পপকর্ন বলতে পারেন, ফিশ পকোড়া বলতে পারেন। সন্ধ্যার একটা স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগে। আমার ঘরে এটা প্রায় আমি করে থাকি। কফি বা চায়ের সঙ্গে সন্ধ্যার সময় খুব জমে যাবে শীতের সন্ধ্যায়। ব্যাস হয়ে গেল। এখন আমি এগুলোকে ছোট ছোট বলের আকারে তেলে ভেজে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে পপকর্নের মতো করে আপনারা গড়ে নিন। এইভাবে গড়ে তারপর ভেজে নিন, তাহলেই হয়ে যাবে। আমি এখন এগুলো এরকম করে ভেজে নিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে। আমি গ্যাসটা জেলে আগেই তেলটা বসিয়ে দিয়েছি। তেল একদম গরম হয়ে গেছে। এখন আমি এতে পপকর্নগুলো ভেজে নিচ্ছি। দেখুন এভাবে ছোট ছোট করে, যেভাবে খুশি, শেপ না করলেও চলবে। ছ থেকে 7 মিনিট লাগবে। খুব গ্যাসটাকে একটু কমিয়ে হালকা আছে মুচমুচে করে ভেজে নেবেন, তাহলেই রেডি হয়ে গেল সন্ধেবেলার ফিশ পপকর্ন। চায়ের সঙ্গে মজাদার, খুব ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ারটা আপনারা বেসনও দিতে পারেন, আমি কর্নফ্লাওয়ার দিয়ে করি, কর্নফ্লাওয়ারটা বেশি ক্রিস্পি হয়। এভাবে এখন ভেজে তুলে নেব। এই দেখুন কেমন ক্রিস্পি হয়েছে। আমার বলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। 6 থেকে 7 মিনিট লাগবে ভাজতে, তার বেশি লাগবে না। গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে। এই দেখুন আমার আজকে রেসিপি রেডি হয়ে গেছে। এখানে আমার ফিশ পপকর্ন
পপকর্নটা বা পকোড়া বলতে পারেন, যাই বলে, একদম রেডি, একদম কুরকুরে হয়েছে। দেখুন, আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই নিজেরা ট্রাই করবেন, খেতে খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে।